আমরা জানি যে ইতিহাসে লিখিত উপাদান খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিভিন্ন লিখিত নথির উপর নির্ভর করে আমরা ইতিহাস লিখি এবং ইতিহাসকে গঠন করি। কিন্তু যেখানে লিখিত উপাদান থাকে না, অর্থাৎ সেই সময়ের কথা যে সময় মানুষ লিখতে জানতো না বা সেই রকম উল্লেখযোগ্য কখনো কোনো লিখিত বিবরণী পাওয়া যায়নি, সেই সময় ইতিহাস জানতে আমাদের নির্ভর করতে হয় সেই সময়ের ধ্বংসাবশেষ থেকে। অর্থাৎ যে কোনো পুরনো জিনিসের ধ্বংসাবশেষ থেকে আমরা সেখানকার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আহরণ করতে পারি। এই বিষয়টিকে বলা হয় আর্কিওলজি বা প্রত্নতত্ত্ববিদ্যা। আর্কিওলজি হিস্ট্রির অন্যতম একটা সহায়ক বিজ্ঞান, কারণ এটা লিখিত উপাদানের নথির যে অভাব সেগুলোকে পূরণ করে। যেমন ধরা যাক হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বাণিজ্য সম্পর্কে আমাদের কাছে সেরকম কোনো লিখিত নথি নেই ঠিকই, কিন্তু সেখানকার এই সমস্ত পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি তাদের ধ্বংসাবশেষ থেকে। অর্থাৎ তাদের শস্যাগার, স্নানাগার, রাস্তাঘাট নির্মাণ, তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ি দেখে আমরা বুঝতে পারি যে সেই সময়ের আসল সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিটা কিরকম ছিল। তাই প্রত্নতত্ত্ব শুধুমাত্র আমাদেরকে ইতিহাসের উৎস যোগান দেয় না, বরং এটাও প্রমাণ করে যে ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, মাটির নিচেও সংরক্ষিত থাকে।